আমার একটা একবার একটা বলে যে ভাই আপনার কাছে আমরা কিছু জানতে পারি না, বলেন যে ভাই অঞ্চলে পুলিশের আমরা বিচার করতে পারবো না। আমি ওদেরকে বলেছি যে বাংলাদেশে যদি কেউ আমাদের পাশে না দাঁড়ায় আমরা এর জন্য সংগ্রাম করে যাবো। কিন্তু আমরা তো মানুষের উন্নতি পুরো বাংলাদেশকে বন্ধ করতে পারবো। বাংলাদেশকে আর স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে বলা যাবে না। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নীতিশীলতায় বিশ্বাস করি এবং শরীফ ওসমান বিন হাদিকে সমাধিত করে শাহবাগ মোড়ে কথা বলছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান শাহবাগ থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। আমরা এই মুহূর্তে তুলে ধরতে চাই ইনকিলাব মঞ্চের কথাগুলো আপনাদের সামনে। মাগরিবের সময় হয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। কাজ আজকে যে লড়াইটা শুরু হচ্ছে, ওই লড়াইটা যাতে কোনোভাবেই প্রকাশে না থাকে। এই জন্য দেখছেন যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রক্ষা প্রদর্শন আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব? আমাদের প্রথম যাদের খুনিদের গ্রেফতার দেওয়া এরপর সভা, মানে আলাপ শুরু হলে খুনিকে গ্রেফতার বলতে হবে, আমি কোনো আলাপ করবে না। আজকে আমরা তো অবশ্যই সবার থেকে আছি, আপনাদেরকে একটু রেস্ট দিতে চাই। আপনারা আজকের জন্য বাসায় যান। আমরা আপনাদেরকে আগামী যে কর্মসূচির জন্য ঘোষণা করলাম। এখন কটা 5:15 আগামীকাল 5:15 মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। আপনারা আসবেন না? অনেক কাজ যদি আমরা কাজ করবি না, আমরা হইতে দিব না। সচিব এবং সেই তার মাঝেই কিন্তু তিনি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে। সেই আলটিমেটামের পরেই কিন্তু এই শাহবাগ মোড় থেকে জনতাকে নিজ নিজ রাস্তায় থেকে যাওয়ার আহ্বান দিয়েছেন এবং সেই আহ্বান শেষে কিন্তু আমরা দেখছি এই স্লোগান দিচ্ছে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সাধারণ জনতা যারা শাহবাগ মোড়ে অবস্থান করছিল তাদেরকে নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং আগামীকাল বিকেলে তাদের এই আলটিমেটামের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে তারা আবারও এখানে জড়ো হবেন। সেই ঘোষণা দিয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্লোগান তোলা হচ্ছে। শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে না পারলে আবারও শাহবাগ মোড়ে জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। কথা বলছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং তিনি এখান থেকেই 24 ঘন্টার এই আলটিমেটাম দিয়েছেন এবং তিনি বলেছেন যারা এখন এখানে জড়ো হয়েছেন তাদেরকে নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা সবাই যাবো, এখান থেকে চলে যাবো, কিন্তু তার আগে আমরা এই শাহবাগকে জানাই দিতে চাই হাজিদের এই জীবিত আছে ঠিক আছে। আমি বলবো আপনারা বলবেন